অকশন টেবিলে কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর আর হেড কোচ অভিষেক নায়ারের হ্যান্ডশেক। সাথে সাথেই আইপিএল নিলামের বিগ মঞ্চে ভেসে উঠল একটা নাম, বড় করে লেখা মোস্তাফিজুর রহমান সোল্ড। 4 মিনিটের রুদ্ধশ্বাস ব্যাটেলের পর কাটার মাস্টারকে টিমে টানতে পেরে তাই কলকাতার টেবিলে যেন যুদ্ধ জয়ের আমেজ। হ্যাঁ, আইপিএল ইতিহাসে মোস্তাফিজই এখন বাংলাদেশের মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার। পারিশ্রমিক হিসেবে পকেটে পুরলেন 9 কোটি 20 লাখ রুপি। আবুধাবিতে আইপিএল এর মিনি নিলামে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল 7 বাংলাদেশির কেউ দল পাবেন কিনা, কেননা এবারের আইপিএল এর পুরো সময়ের জন্য এনওসি দেবে না বিসিবি। তাই অকশনার মল্লিকা সাগর মুস্তাফিজের নাম ওঠাতেই শুরু হয় অপেক্ষা। 2 কোটি রুপির বেস্ট প্রাইসে থাকা মোস্তাফিজের জন্য প্রথম কলটা করে চেন্নাই, পাল্টা বিট করে দিল্লি। 2 দলের হয়ে আগেই খেলেছেন মোস্তাফিজ, তাই ফিজের কদরটা বুঝে চেন্নাই আর দিল্লি নেমে পড়ে ব্যাটেলে। 2 দল মিলে 2 কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে নিয়ে তোলেন 5 কোটি 40 লাখ রুপিতে। দিল্লির হাবভাব স্পষ্ট ছিল, মোস্তাফিজকে তাদের চাই। কিন্তু আফসোস, তাদের পার্সে 5 কোটি 40 লাখ রুপি অবশিষ্ট থাকায় সেখানেই তাদের রণে ভঙ্গ দিতে হয়। তবে টুইস্ট তো এরপরেই শুরু। চেন্নাই যখন ভেবে নিয়েছিল 5 কোটি 40 লাখে তারা মুস্তাফিজকে দলে টেনে নিয়েছে, তখন দৃশ্যপটে হাজির হয় কলকাতা নাইট রাইডার্স। হেড কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ টিম সাউদি আর কেকেআর এর সিইও ভেঙ্কি মাইসোর মিলে শুরু করেন চেন্নাইয়ের সাথে পাল্লা দিয়ে বিডিং। 2 মিনিট 50 সেকেন্ড ধরে চলে পাল্টাপাল্টি ডাক। চেন্নাইয়ের স্টিফেন ফ্লেমিং চেষ্টা করেছিলেন সর্বোচ্চ, কিন্তু কলকাতার জেদের কাছে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা বাগিয়ে নেয় বাংলার তারকা পেসারকে। এর আগে চলতি বছরের মিড আইপিএলে জেক ফ্রেজার ম্যাকগার্ক ইনজুরিতে পড়লে দিল্লি রেকর্ড 6 কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ফেরায়। ওটাই ছিল বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। আর এবার 7 মাসের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে আইপিএলে আরও উঁচুতে স্থান পেলেন মোস্তাফিজ। নিলামে এরপর বাংলাদেশিদের মধ্যে কেবল তাসকিন আহমেদের নামই উঠেছিল লিস্টে, কিন্তু কেউই আগ্রহ না দেখানোয় আনসোল্ডই থেকে যান। উল্টো দিকে রিশাদ, তানজিম সাকিব, নাহিদ রানা, রকিবুল, শরীফুল কারো নামই ওঠেনি নিলামের মঞ্চে। পার্থ বণিক, ৭১।